আজকে আমি বাসায় একা। বাসায় একা থাকা মানে কি স্বাধীনতা নাকি প্যারা? আজকে আমি সেটা অনুভব করতে যাচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে আমার বাসাটা না, আমি আমার অনেকগুলো কাজ দেখতে পাচ্ছি, অনেকগুলো দায়িত্ব দেখতে পাচ্ছি। সর্বপ্রথম গেলাম আমাদের ব্রাশ স্টলে এবং সেখান থেকে আমার ব্রাশটা নিয়ে টিউবওয়েলে একটু পানি নিয়ে ব্রাশটাকে ধুয়ে নিলাম। এখন একটু দাঁত মাজে আসি। তবে ঠান্ডার দিন, আজকে অনেক কুয়াশা উঠছে, কুয়াশা বাইরে, প্রচুর ঠান্ডা। দাঁতগুলো ব্রাশ করতে করতে মনে হলো আমি এতক্ষণে ঘুম থেকে উঠতে উঠতে ফ্যামিলির সবাই উঠে যায়, তবে আজকে আমি একাই, বাসায় কেউ নেই। দাঁতটা মাজা শেষ করে ভাবলাম যে বাসায় তো অনেক কাজ আছে, একটা একটা করে করতে হবে। মুরগিগুলো কিছুটা ছেড়ে দিয়েছি, মুরগিগুলোকে একটু খাবার দিতে হবে। আমার আম্মু আর মুরগি শখ করে পালন করে, সো আম্মু যেহেতু নেই, মুরগিগুলোকে আমারই দেখাশোনা করা লাগছে। সেখান থেকে মুরগিগুলোকে খাওয়ার পানি আমি মাঝে মধ্যে দিই, বাট আম্মু থাকলে আম্মুই সম্পূর্ণটাই দেখে, কিন্তু আজকে আমারই করা লাগছে। ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন অবধি কিছু খাওয়া দাওয়া করিনি, তারপর ওদেরকে আগে খাওয়া দাওয়া দিতে হচ্ছে। তো দেখি যে খাওয়ার ভাড়াগুলো তো খাওয়া দাওয়া কম। এবং এই যে বাসায় থাকে, একা থাকলে যে আসলেই চিল করা যায়, বিষয়টা কিন্তু এরকম না। মাঝে মধ্যে আমাদের কাছে অনেক কাজও থাকে, আমাদেরকে সেই কাজগুলো করতে হয়। আসলে একা থাকা মানেই কিন্তু চিল না। একা থাকার মানে যে বাসার সব দায়িত্বটা নিজে নিজেই কভার করা লাগে, এবং এই যে দায়িত্বটা আমাদের কাঁধে থাকে সেটাকে প্রপারলি হ্যান্ডেল করাই হচ্ছে মেন কথা। এবং এই জিনিসটা যখন আপনি করবেন, ঠিক আপনি তখনই বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলি আসলে আপনার জন্য কতটা করে, বা তারা যে দায়িত্বগুলো পালন করে সেটার জন্য আপনার কাঁধে কতটা চাপ কম আসে। সেই বিষয়টা কিন্তু আপনারা রিয়েলাইজ করতে পারবেন যখন আপনি একদিন বা 2 দিন এই কাজগুলো রেগুলার করবেন। মানে আপনার বাসায় যদি কেউ না থাকে সেক্ষেত্রে, আদারওয়াইজ কেউ হেল্প করলে কিন্তু জিনিসটা আপনি রিয়েলাইজ করতে পারবেন না। একা থাকলে বিষয়টা আপনি রিয়েলাইজ করবেন। সো আমাদের এই আজকে আমি আপনাদেরকে এটা দেখানোর মূলত এটাই কারণ যে আপনারা আপনাদের ফ্যামিলিকে একটু বুঝুন, আপনার ফ্যামিলিটা আসলে কতটা কষ্ট করতেছে, কার জন্য করতেছে। আপনার আমার জন্যই তো করতেছে, তাই না? আসলে এই জিনিসটা আমিও বুঝতাম না, বাট এইবার যখন আমার আম্মু আব্বু গত 5-6 দিনের জন্য ঢাকায় গিয়েছিল, এমনি ঘুরতে গিয়েছিল, যদিও আমি অনেক জোর জবরদস্তি করার পরে আমার আম্মুকে আমি পাঠাইছি। তবে আম্মু নিজে থেকে যাইতে চাইনি, আমি পাঠাইছি যে আম্মু সবসময় কাজ করে, আমি এখন দেখি আমি সামলাতে পারি কিনা বাসাটা। তো সত্যি কথা বলতে অনেক কাজ করা লাগে। আজকের আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখালাম, যে সকালবেলা উঠে মতো মুরগি ছাড়াছাড়ি ওদের জিনিসপত্রগুলো পরিষ্কার করা থেকে শুরু করে হাবিজাবি যা করা লাগে, এই বিষয়গুলো মূলত করা শেষ করে আপনি কিছুটা একটা সময় রেস্ট পাবেন, আবার তারপরে আসে খাওয়া দাওয়ার কিছু বানানোর। তবে আমি যখন এই ভিডিওটা করি তখন আমার বাবা বাসায় ছিল এবং আব্বুই রান্নাবান্নার কাজগুলো করতো। তবে নেক্সট টাইম আব্বুও চলে যায় এবং আমরা 2 ভাই থাকি, আমরা 2 ভাই বাসায় থাকি, এবং যার জন্য আমাদের কাঁধে মনে করেন যে রান্নাবাড়ার কাজটাও আমাদের কাঁধে পড়ে যায়। এবং রান্নাবাড়ার কাজ আরও কতটা পেইনফুল হইতে পারে এটা আসলে বলে বোঝানোর মতো না। বুঝছেন, রান্নাবাড়া করে যে খিলায় সেই জানে যে আসলে এটার প্যারাটা কতটুকু। আমরা আসলে বসে বসে খাই, তাই আসলে বলতে পারি না, বুঝতে পারি না আসলে কীরকম প্যারা আমাদের কাছে এটা হইতে পারে। আপনার বাসায় যদি কেউ না থাকে সেক্ষেত্রে আপনাকে সকালবেলা উঠেই আগে রান্না বাড়ার কথা চিন্তা করতে হবে এবং সব কিছু ফ্রেশ ওয়াশ করতে হবে। তো এই বিষয়গুলো আসলে এই যে আমার এই ভিডিওতে আমি দেখাচ্ছিলাম যে মুরগি টুরগিগুলো ছাড়লাম এবং তাদেরকে খাইতে দিলাম, তাদের থাকার জায়গাগুলোকে একটু পরিষ্কার করলাম, এবং পরিষ্কার টরিষ্কার করার পরে আমি আমার ডেস্কে যাই একটু বসবো ভাবতেছি, কিন্তু তারপরও কাজ এখনও শেষ হয়নি। কাজগুলো শেষ করার পরে ভাবতেছি যে একটু ডেস্কে বসে মোটামুটি কী কাজ আছে সেগুলোকে একটু সেরে ফেলতে হবে। সো এই জিনিসগুলো আসলে আপনাদেরকে দেখাতে গিয়ে আমার আজকের ভিডিওটা অনেক লং হয়ে গেল। যারা এখন অবধি ভিডিওটা দেখছেন তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তবে আমি আশা করবো যে এর পরের থেকে আমি লং ভিডিও তৈরি করব না।
এবং আমার এই ভিডিওটা দেখে বা আজকের এই কথাগুলো শুনে আপনারা যদি মিনিমাম একটা উপকৃত হতে পারেন, বা আপনি যদি রিয়েলাইজ করেন যে বাসায় আসলে একা থাকা মানে চিল করা না, শুধু কিছুটা পেইনও আছে, কিছুটা দায়িত্ব নিয়ে থাকা লাগে, এবং অবভিয়াসলি অনেক কাজকর্ম করা লাগে। এবং আমার কাজ মোটামুটি শেষ হয়ে গিয়ে আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে আসে ডেস্কে বসলাম যে দেখি আমার কোনো কাজ পড়ে আছে কিনা, অথবা কেউ মেসেজ করছে কিনা। যদিও গতকাল আমি রাত্রেবেলা কাজ করেছি, এবং কাজ মোটামুটি সবসময় যে থাকে সেরকমটাও না, মাঝে মধ্যে থাকে আবার মাঝে মধ্যে থাকে না। যেখানে যে ছেলে আমি যাই এবং খাওয়া দাওয়া করি, কাজ করি, এবং মাঝে মধ্যে যেহেতু পড়ালেখা করা লাগে, সো সেই ছেলে আমি বাসার দায়িত্বে কাজ সামলাতে গিয়ে আমি কম্পিউটারে বসতে পারি না, কম্পিউটারে সময় দিতে পারি না। টুকটাক খুব দ্রুত তাদেরকে মেসেজ করে আমি অফলাইন চলে যাই, অর্থাৎ যে আমার কাজ টাজগুলো আমি কবে দিব জমা। এবং রাত্রেবেলা একটু ফ্রি হই, তখন অবশ্য যে কাজগুলো আমি সামলাই। এবং এইখানে বাসায় কেউ টেক কেয়ার নেওয়ার মতো না থাকলে আসলে আমাদের মতো জেনারেশনের ছেলেপেলেগুলো এরা আসলে খুবই চিল ফুর্তিতে উড়ে বেড়ায়, এবং তারা আসলে ভুলেই যায় যে আমারও একটা দায়িত্ব আছে, বা আমাকে এই জিনিসগুলো রিয়েলাইজ আমাকে পড়তে হবে, বা তারা আসলে নিজের কেয়ার নিতে ভুলে যায় ফ্যামিলি যদি কেউ না থাকে। সো এটা আসলেই অনেক বাজে একটা জিনিস। আপনাকে নিজেকে দায়িত্বশীল হতে হবে, মিউচুয়াল ম্যাচিউরিটি হতে হবে আপনাকে অবশ্যই।